মা আজকে একটু ডিমের আলু ঝোল বানাও তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিই আর আলুগুলো তেলে ভাজতে দিয়ে দিই। ঠিক আছে। তারপর আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। আর ওইদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তো ডিমের ওপর ডিম ঠুকে এইভাবে আমি ডিমগুলো সব ছাড়িয়ে নিলাম। তোমরা এইভাবে ডিমের ওপর ডিম ঠুকে কে ডিম ছাড়াও আমাকে একটু কমেন্টে জানাও। তো ডিমগুলো আমি এখানে সব ছাড়িয়ে নিয়েছি। আর ওইদিকে আলুগুলো আমার তেলে ভাজা হয়ে গিয়েছে, তো আলুগুলো আমি সব তুলে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যেই ডিমগুলো একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিলাম লাল লাল করে। তো তারপরে ওই কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে আমি একটু তেজপাতা আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর সামান্য একটু চিনি দিলাম স্বাদের জন্য। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। তারপরে অল্প পরিমাণে জল দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে তারপরে অল্প একটু ধনেপাতা দিয়ে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই।